আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে স্ট্রাকচার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ দেখিয়ে দিব। সবাই ভালো মতো খেয়াল করেন। এখানে আমাদেরকে দুইটা ফিগার দেওয়া হয়েছে। দেখেন একটা ফিগার দিচ্ছে, দুইটা কাঠামো। একটা কাঠামো নিচে উপরে কি দেখেন কম্প্যাক্ট আকারে কি আছে, এই পাশে একটা ঝুলানো আছে, এই পাশে একটা ঝুলানো আছে। মাঝখানে একটা আছে রিঅ্যাকশনের জন্য একটা কেন্দ্র দিয়েছে, বেয়ারিং একটা লাগাই দিয়েছে যাতে সবগুলো বলকে ধরে রাখতে পারে। এই দেখেন এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এসব কাঠামোর ক্ষেত্রে আমাদেরকে যদি বের করে বলের মান বের করতে পারি। কিসের মান? বলের মান, রিঅ্যাকশনের মান। কি বের করতে পারি? রিঅ্যাকশন। এখানে আমাদেরকে রিঅ্যাকশন কি বিন্দু, বি বিন্দুতে রিঅ্যাকশন দিচ্ছে, তাহলে আমাদেরকে উপর থেকে যে বল আসতেছে, সি বল আসতেছে, এই দুটো বলের জন্য কি পরিমাণ রিঅ্যাকশন দিবে, কি পরিমাণ প্রতিক্রিয়া দিবে। আমাদের বলটা আসলে ওটাকে ধরে রাখার জন্য কি নিচে থেকে একটা রিঅ্যাকশন প্রতিক্রিয়া লাগবে। এই প্রতিক্রিয়ার মানটা আমাদেরকে দিচ্ছে, এখানে বলগুলো ঝুলাই দিচ্ছে, প্রতিক্রিয়ার মানটা আমাদেরকে দিচ্ছে। তাহলে আমাদের কি লাগবে? এখানে সামেশন কি লাগবে? মোমেন্ট লাগবে। মোমেন্টের মান বের করতে হবে এবং কি লাগবে? ভার্টিক্যালি বলগুলোর মান লাগবে। মোমেন্টের মানটা বের করতে হবে আর কি লাগবে? ভার্টিক্যালি যে মানগুলো আছে উপরে নিচে যে বলগুলো কাজ করতেছে এই বলগুলোর কাজ মানগুলো লাগবে। তাহলে আমরা এখানে যদি সলভ করি, দেখেন সলভ করলে কি হবে? সামেশন যদি মোমেন্ট কোন বিন্দুর বের করব, এই কোন বিন্দু যেটা বি বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট বের করি, কি বিন্দুর সাপেক্ষে? বি বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্ট বের করি, মোমেন্ট কি জানি? সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল 0। ঘড়ি কাঁটার দিকে আমরা কি জানি? পজিটিভ। ঘড়ি কাঁটার দিকে কি হবে? আমাদের পজিটিভ হবে। তারপরে যদি খেয়াল করে মোমেন্টটা আমাদের কি কি আছে, এখানে দেখেন ডান পাশে গুলা পজিটিভ, বাম পাশে গুলা নেগেটিভ, এটা আমরা সবাই জানি। আর মোমেন্ট সমান সমান কি? বল গুণন দূরত্ব, ফোর্স ইনটু ডিসটেন্স, মোমেন্ট ইজ ইকুয়াল ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে বল আছে, এটা দূরত্ব আছে, এটা এখন আমাদের শুধু দূরত্ব নিলে হবে না, দূরত্বের সাথে আমাদের কোণ আছে, যাতে কোণটাও হিসাব করতে হবে। যার সাথে কোণ লাগানো আছে ওকে কি হবে বলছি? ওকে কি হবে? ও হবে কস। যার সাথে কোণের মান লাগানো আছে, অ্যাঙ্গেল যার সাথে কানেক্ট আছে ও হবে কস, আর যার সাথে অ্যাঙ্গেল কানেক্ট নেই এর পার্শ্বস্থ হবে কি? সাইন। কেমন? তাহলে এখানে আমাদের বল কি আছে? 200 গুণন বল গুণন দূরত্ব কত আছে? 50 দেওয়া আছে, দূরত্ব আছে 50, বল গুণন দূরত্ব। এবার যেহেতু কোণ আছে, কোণের জন্য আমাদের কি যেহেতু কোণটা লাগানো আছে, এর সাথে কি কোণটা লাগানো আছে না? দূরে তো নাই, লাগানো আছে। লাগানো থাকলে আমাদের কি হবে? cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার এটা ডান পাশেরটা পুরোটা কি ছিল? পজিটিভ, এটা ডানে ছিল। ফিগারটা কি ছিল? মনে করেন এই অংশটা ডানে ছিল, বাম পাশের অংশটা করলে কি হবে? মাইনাস হবে। কি হবে ভাই? মাইনাস হবে। মাইনাস তাহলে কি হবে? এটা আরসি, তাহলে আরসি এটা কি হবে? মাইনাস। আরসি হচ্ছে যে বল, কেমন? বল ইনটু দূরত্ব কত? 30। এরপরে যেহেতু কোণ আছে, কোণ দূরত্বের সাথে কোণের হিসাব করতে হবে। কোণ কত আছে? 60 ডিগ্রি। যেহেতু কোণটা লাগানো আছে, অ্যাঙ্গেল কি আছে? কানেকশন আছে, তাহলে কি হবে? cos। অ্যাঙ্গেল কানেকশন থাকলে কি হবে? cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। ইজ ইকুয়াল কত? সবগুলো মোমেন্টের মান কি হবে? 0। এবার যদি আমরা এখান থেকে পাই, এখন আমাদের কানেক্ট পাবো RC এর মান। দেখেন এই অংশটা এখানে রেখে দিব, RC ইনটু 10 cos 60 ডিগ্রি। এই অংশটা লেফট থেকে রাইটে নিয়ে মাইনাস থেকে হয়ে যাবে, পুরোটা প্লাস হয়ে যাবে। RC রাখি দেব 30 cos 60 ডিগ্রি, 30 cos 60 ডিগ্রি, এটা ওই পাশে গুণ আকার আছে, গুণ থেকে এটা নিচে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে পুরোটার সাথে 30 cos 60 ডিগ্রি ভাগ করে দিলে RC এর মান পেয়ে যাবো। তাহলে আমরা যদি RC দেখি, রিঅ্যাকশন অফ সি যদি আমরা ক্যালকুলেট করি, মানটা ক্যালকুলেট করলে কত হবে? 577.33। আমাদের এটা পুরোটা মান যদি আমরা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? 577.33 কিসে পাবো এখন? এটা যেহেতু বল আছে, তাহলে কি আছে? বল আছে, তাহলে মোমেন্টটা কি হবে? তাহলে আমাদের মোমেন্টটা কি হবে? এগুলো সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর রিঅ্যাকশন কত হবে? কেজি হবে। এই যেহেতু এটাও কেজি, তাহলে সেটাও কি হবে? কেজি হবে। এখন কি হবে ভাই? কেজি হবে। এরপর আমরা মোমেন্ট পাইছি, তাহলে আমরা ভার্টিক্যাল হিসাবগুলো অ্যাপ্লাই করব। উপরে আর নিচের বলের হিসাবগুলো, উপরেগুলো যেগুলো আসতেছে আবার নিচের থেকে যেটা যাচ্ছে, নিচেরটা যে রিঅ্যাকশন হচ্ছে পজিটিভ, কেমন? তাহলে আমরা যদি সামেশন কি বের করব? সামেশন ভার্টিক্যাল যখন হিসাব করি, যদি হিসাব করি উপরের দিকে কি হবে? পজিটিভ। সামেশন ভার্টিক্যাল ইজ ইকুয়াল কি জানি? 0। আমরা সাম্য অবস্থার সূত্র ইকুইলিব্রিয়াম ল কি সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল 0, সামেশন ভার্টিক্যাল ইজ ইকুয়াল 0, সামেশন হরিজন্টাল ইজ ইকুয়াল 0। তাহলে সামেশন ভার্টিক্যাল ইজ ইকুয়াল কি হবে? 0। তারপর উপরের দিকে কি ভার্টিক্যালের ভ্যালু উপরের দিকে পজিটিভ। ভাই ভার্টিক্যাল মানে কি? উলম্ব। ভার্টিক্যাল মানে উপর নিচে, আর হরিজন্টাল মানে কি যেগুলো আনুভূমিক আছে, আনুভূমিক বলগুলো কি বলে? হরিজন্টাল বলে। এখানে যেহেতু ভার্টিক্যাল হিসাব করতেছি, তাহলে উপরে নিচের বলগুলো হবে।
তাহলে দেখেন আমাদের এখানে এ বিন্দুতে রিঅ্যাকশন কত আছে, সি বিন্দুতে রিঅ্যাকশন কত আছে, বি বিন্দুতে রিঅ্যাকশন কত আছে। এখানে আমরা যদি বাইর করি এখানে দেখেন এখানে আমাদের কত কত আছে। এখানে আমাদেরকে দিয়েছে এখানে এ বিন্দুতে বল দিচ্ছে 200, বল কত দিচ্ছে 200। তাহলে রিঅ্যাকশনও কত দিবে, একটা বস্তুর উপর আমরা নিউটনে কি জানি সূত্র জানি যেটা প্রত্যেকটা বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের এই অংশের উপর আমরা 200 কেজি লোড দিতে, 200 কেজি লোড হলে বিপরীত দিক থেকে কত দিবে, 200 কেজি লোড দিবে। কেমন 200 কেজি 200 কেজি। তাহলে মাঝখানে কত হবে, সেন্ট্রয়েডে কত হবে, 0 হবে না, উপরের থেকে যে বল আসছে রিঅ্যাকশনে কি হবে, সেম মান হবে। তাহলে এখানে যেহেতু উপর থেকে 200 ক্রিয়েট করতেছে, নিচে থেকে রিঅ্যাকশনের জন্য এখান থেকে রিঅ্যাকশন কত দিবে, 200 দিবে। তাহলে এটা 200 কি হবে, 200 রিঅ্যাকশন দিবে। কত রিঅ্যাকশন দিবে, 200 রিঅ্যাকশন দিবে। এটা যেহেতু নিচের থেকে বিপরীত ক্রমে আসছে, তাহলে বিপরীত ক্রমে থাকলে 200 হবে। দেখেন 200 দুটো এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, -200 মাইনাস কি হবে 200 মাইনাস 200। এরপরে দেখেন 577.33, এটা কি নিচের দিকে আছে না, এই 200 এটা নিচের দিকে আছে, তার জন্য -200 দিলাম। 577 কি আছে, নিচের দিকে আছে না, নিচের দিকে আছে। তাহলে আরসি এখানে মানটা কত বল কত, এখানে দেখেন 577.577.33। এই দুটো আছে নিচের দিকে, এই নিচের দিকে বলটা কে একাই কে নেবে, এই বি, রিঅ্যাকশন অফ বি। এই একাই পুরো দোনোটার বলটাকে নিজেই একলা সামলাবে, তার জন্য এই পুরোটা যে সামলাবে ও কি হবে, পজিটিভ। তাহলে প্লাস আরবি। কেমন আরবি যখন কি হবে, যখন কি পুরাটা উপরে নিচে নিচের দিকে দুটো বল আসছে, উপর দিকে একটা বল আসছে, এই তিনটা বল মিলে কি হবে, 0 হবে। কেমন তাহলে 0 হলে আমরা যদি এখানে বল বের করি আরবি বের করি, তাহলে এখানে কত হবে 200, এটা 777.33, কত হবে 777.33। এখানে এটা কি হবে, মাইনাস হবে না, -777 মাইনাস মাইনাস কি হবে, -777.33, মাইনাস এটা লেফট থেকে রাইটে নিয়ে গেলে কি হবে, +777.33। আর বি যখন কি থাকে, তাহলে এই পাশেটা পুরোটা ওই পাশে নিয়ে গেলে, ডানে নিয়ে গেলে 700 প্লাস হবে 777. কত হবে 33। কি হবে ভাই, কেজি হবে। কি হবে, কেজি হবে। তাহলে আমরা কি পাইছি, রিঅ্যাকশন বি পাইছি, রিঅ্যাকশন সি পাইছি। তাহলে রিঅ্যাকশন এ কত 200, এটা তো আমাদের পাওয়া গেছে। তাহলে এটাই কি দেখেন তো, তাহলে আমরা কি রিঅ্যাকশন বি পাইছি না, এই রিঅ্যাকশন বি পাইছি, রিঅ্যাকশন কি সি পাইছি, রিঅ্যাকশন সি আর রিঅ্যাকশন ডি আর রিঅ্যাকশন এ। বুঝে আসছে? তাহলে দিয়ে খেয়াল করেন তো ভাই, সুন্দর মতো এখানে বোঝা যাচ্ছে না, এখান থেকে কত বল দিচ্ছে আমাদেরকে, 577.33। আর সি তে কত দিচ্ছে, 577.33। আর এর থেকে কত দিচ্ছে, 200 দিচ্ছে। তাহলে 577 আর 200 কত হয়, 777.33 বল দিচ্ছে। তাহলে বি একাই কত সামলাচ্ছে, দেখেন তো, বি একাই সামলাচ্ছে 777.33। বুঝে আসছে? বি একাই কত, 777.33। যা বল দিচ্ছে তাই বলে কি করতেছে, রিঅ্যাকশন দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের আনসার। সির মান আর বির মান বের করতে বলছে। দেখেন তবে এটা বুঝে আসে নাকি। ভাই আমরা যদি এখন এই ফ্রেমের মধ্যে চলে আসি, ফ্রেম এটা নিয়ে কাজ করে, একটা উপরে মানে আটকানো আছে, আমাদের এই অংশে কি আটকানো আছে, একটা ফ্রেম দিছে, এটার সাথে আবার একটা ঝুলানো ফ্রেম দিছে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কি বের করতে বলছে, কি বের করতে বলছে, এখানে আমাদেরকে থিটা বের করতে বলছে। থিটা কি, দিক বের করতে বলছে। কি বের করতে বলছে, দিক বের করতে বলছে। কেমন দিকটা যদি বের করি, এখানে আমাদের টোটাল লোড কি বলেন, প্রেসার আসতেছে, প্রেসার ইকুয়াল কত আসতেছে, 10 কেজি যোগ কত আছে, 10 কেজি আসতেছে, যোগ কত আসতেছে 15 কেজি, 15 কেজি কত আসতেছে, প্লাস কত 15 কেজি। কেমন ইকুয়াল কত, 10 10 35 কেজি আসতেছে লোড। প্রেসার আসতেছে না 35 কেজি আসতেছে, প্রেসার কত আসতেছে, লোড 35 কেজি। এরপর আমরা এই দেখেন, এই সেন্ট্রয়েড থেকে, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এখানে দূরত্বটাকে আমরা কি ধরে নিব, দেখেন তো দূরত্বটাকে আমরা কি ধরে নিব, 15 পর্যন্ত দূরত্বকে আমরা কি a cos থিটা, এই দূরত্বটাকে আমরা কি ধরে নিয়েছি, a cos থিটা। এই পুরোটা থেকে আমাদেরকে থিটার মান বের করতে বলছে। তাহলে এখান থেকে এই অংশ পর্যন্ত আমরা দূরত্বটাকে কি ধরে নিয়েছি, a cos থিটা ধরে নিয়েছি। এবার এই অংশ থেকে এই অংশ দেখেন তো ভাই, ভূমি এটা কি, আমরা একটা জিনিস বোঝার জন্য, সিম্পল ভাবে একটা জিনিস বোঝার জন্য দেখেন তো, এই অংশটা ভূমি না, ভূমিকে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ সমান আমরা cos জানি না, cos ধরে নিয়েছি। মনে করেন আমি সিম্পল ভাবে বোঝাচ্ছি, এটা সাধারণ বোঝার জন্য। আর এটা কি লম্ব না, এটার জন্য কি এটা লম্ব না, তাহলে লম্বের জন্য কি আমরা লম্ব বাই cos, লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি sin। তাহলে এটা যেহেতু লম্ব হয়, তাহলে এখান থেকে এটা এখানের মধ্যে দূরত্ব এটা কত হবে বলেন তো, a sin থিটা। কেমন a cos থিটা ছিল, a cos থিটা
একটা ছিল a cos থিটা, এখন কি হবে a sin থিটা, a sin থিটা আর এর উপর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটার মান কত পাইছি a sin থিটা, এটা যেহেতু লম্ব দূরত্বের মান কত পাইছি a sin থিটা। এবার পুরো লোডের সেন্টারয়েড কোনটা, এটা না, এই বলটা এখানে মাঝখানে আসছে, এই বলটা এখানে মাঝখানে আসছে, তাহলে এখানে আমরা একটা বলের মান ধরে নিতে পারি না? এখানে সিম্পল এমনি বোঝানোর জন্য বলছি, স্যার রিয়েলিটি এটাই না, এমনি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এরপরে এটা কি ধরে নিতে পারি, 2 cos কি ধরে নিতে পারি থিটা, 2 কি ধরে নিতে পারি, দেখেন তো 2 কি ধরে নিতে পারি বলতো, 2 as sin থিটা, 2 এটা কি ধরতে পারি বলতো, এখানে লম্ব একটা কাজ করতেছে না, লম্ব একটা কাজ করতেছে, তাহলে কি হবে 2 as sin থিটা, এখানে মূল দূরত্বটা কত হবে 2 as sin থিটা, আর এখান থেকে এখানে কত a cos থিটা, আর এখান থেকে এখানে 2 as sin থিটা ধরে নিচ্ছে বলে আমরা, আর এখানে মূল দূরত্ব, এখানে টোটাল যে দূরত্ব আছে এটা কি 2 as sin থিটা ধরে নিছে। ধরে নেওয়ার পর আমরা কি করতে পারি, এখানে দেখেন তো ভাই, তাহলে এখন এখানে আমরা কি করব, বলের সাথে দূরত্ব গুণ করে দিব, তাহলে মোমেন্ট বের করব, কি বের করব, যদি বি বিন্দুতে মোমেন্ট নিই, এই বি বিন্দুতে যদি মোমেন্ট নিই, এই দেখেন, তাহলে আমরা এখন সলিউশন করি, সলিউশন, তাহলে দেখেন তো সামেশন মোমেন্ট অফ কোন বিন্দুতে বি পয়েন্টে ইজ ইকুয়াল কি জানি আমরা 0, ঘড়ি কাঁটার দিকে পজিটিভ, বুঝে আসছে ভাই? তারপরে দেখেন তো ঘড়ি কাঁটার দিকে পজিটিভ সামেশন মোমেন্ট, বি বিন্দুতে এখন মোমেন্ট বের করব, তাহলে এখানে ডান পাশে যে বলটা সেটা ঘুরতে যাবে না, ঘড়ি কাঁটার দিকে হলে পজিটিভ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে নেগেটিভ, ঘড়ি কাঁটার দিকে হলে পজিটিভ, তাহলে এই বলটা দেখেন তো এটাকে কেন্দ্র করে ঘড়ি কাঁটার দিকে ঘুরতে যাবে না, ঘড়ি কাঁটার দিকে ঘুরে না, তাহলে এটি হবে পজিটিভ হবে, এটি কি হবে পজিটিভ হবে। তাহলে 15 এর সাথে দূরত্ব আমরা মোমেন্ট সমান কি জানি, m ইজ ইকুয়াল কি জানি ফোর্স ইনটু ডিসটেন্স, বল গুণন দূরত্ব, কেমন? তাহলে এখানে দেখো তো মোমেন্ট যদি বের করি, বল কত এখানে 15, কত আছে 15 ইনটু দূরত্ব ডিসটেন্স কত বের করছি a cos থিটা, কত ভাই a cos থিটা, a cos থিটা দিলাম, বুঝে আসছে? এরপর আমরা এই বিন্দুতে বের করার পরে এরপর এই দূরত্ব লম্ব দূরত্বটা বের করতে পারি না? দেখেন তো ভাই, এই লম্বিক দূরত্বটা যদি বের করি তাহলে প্লাস কি হবে tan, এদিকে দেখেন এটা দেখেন তো, এই লম্বিক দূরত্বকে বি বিন্দুতে কি নিচের দিকে পড়ে যাইতে যাচ্ছে না, নিচের দিকে ঘুরতে যাচ্ছে, মানে কি ঘড়ি কাঁটার দিকে ঘুরতে যাচ্ছে না, এটা কোন দিকে ঘুরতে যাচ্ছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতে যাচ্ছে, কোন দিকে ঘড়ি কাঁটার দিকে ঘুরতে যাচ্ছে, তাহলে প্লাস কি হবে বল হচ্ছে tan, আর বল গুণন দূরত্ব ডিসটেন্স কত হবে a sin থিটা, a sin থিটা, বুঝে আসছে? তারপরে এখানে যে মূল বলটা যে কাজ করতেছে, এখানে যে সেন্ট্রয়েডের মূল যে বলটা কাজ করতেছে, এটা হচ্ছে সবগুলোর বিপরীতে, এই মূল যে বল যেটা ছিল এগুলোর বিপরীতে কে কাজ করতেছে 2a sin থিটা মাইনাস টোটাল বল কত, টোটাল বল যেটা কাজ করতেছে এটা হচ্ছে পুরোটা বিপরীত দিকে, তাহলে 35 কি হবে গুণন কি হবে 2a sin থিটা, 2a sin থিটা সমান এই সবগুলোর হিসাব কত, সবগুলো মিলে কত হবে 0 হবে, সবগুলো মিলে আমাদের কত হবে বলেন তো ভাই 0 হবে, সবগুলো মিলে আমাদের কত হবে 0 হবে। এরপরে দেখেন তো, এরপরে যদি আমরা এখান থেকে কি করি 15 তাহলে cos থিটা 15 কি হবে cos থিটা, সবগুলোকে a দ্বারা ভাগ করে দিই, নিচে একটা a বসালে উপরে নিচে এগুলা, তাহলে আমরা বলি এগুলো যদি উঠাই দিই, এগুলো সবগুলোতে যদি a উঠাই দিই প্লাস এখানে কি থাকে tan sin থিটা থাকবে, সবগুলো থেকে a আমরা কেটে দিলাম, প্লাস 35 দ্বিগুণ কত হবে 70 কি হবে sin থিটা, সবগুলোতে আমরা কি উঠাই দিলাম ভাই a উঠাই দিলাম, সবগুলোতে কি উঠাই দিলাম আমরা, কি এটাকে আমরা উঠাই দিলাম, এখন এটাকে উঠানোর পরে দেখেন এরপরে যদি আমরা কাজ করি 15 দেখেন তো cos থিটা প্লাস tan sin থিটা, বুঝে করেন ইজ ইকুয়াল, মাইনাস আছে লেফট থেকে রাইটে চলে গেলে কি হবে প্লাস হয়ে যাবে 70 sin থিটা, 70 কি হবে 15 tan 70, এই তিনটা আছে না, কারণ আমরা cos এর নিচে তাহলে sin নিতে পারি না, তাহলে আমরা কি cos বাই sin cot পেয়ে যাব, দেখেন cos এর নিচে কি বসাতে পারি sin বসাতে পারি, তাহলে 15 দিলাম, cos এর নিচে আমরা কি বসালাম cos থিটার নিচে sin থিটাও দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করেন, প্লাস এখানে কি আছে sin, নিচে যদি sin বসাই sin কাটাকাটি যায়, এখানে কি শুধু tan থাকবে, এখানে কি 70 থাকবে, কেন এটার নিচে যদি sin বসাই sin থিটা বসাই sin কাটাকাটি যায় কি থাকবে শুধু 70 থাকবে, কি থাকবে শুধুই 70 থাকবে, বুঝে আসছে? দেখেন এটা বোঝা যায় নাকি, তাহলে আমরা cos বাই sin ইজ ইকুয়াল আমরা cot বসাতে পারি না, cos বাই sin ইজ ইকুয়াল cot বসাতে পারি না, cos বাই sin সমান আমরা কি বসাতে পারি এখানে cot বসাতে পারি, তাহলে 15 cos বাই sin সমান কি বসাতে পারি cot বসাতে পারি, সমান 70 আছে 10 এটার দিকে প্লাস আছে লেফট থেকে রাইটে চলে যায় মাইনাস হবে, 10 এটা যদি 70 থেকে বিয়োগ হয় তাহলে কত থাকবে
60 থাকবে, কত থাকবে 60 থাকবে। তারপরে দেখেন cot, cot সমান সমান 1/10 লিখতে পারি না? cot সমান সমান কি লেখা যেতে পারে 1/10 লেখা যেতে পারে। cot সমান কি লিখতে পারি 1/10, cot সমান কি লিখতে পারি 1/10। তাহলে 1/10 হলে দেখেন 15, 1 বাই কি হয় 10 থিটা ইজ ইকুয়াল কি হবে 60। এখন এটা 15 মনে করেন 15 কে 15টা যদি উপরে 15 এটা যদি উপরে গুণ হয়ে যায়, দেখেন 15 এটা যদি উপরে থাকে আর নিচে কত আছে tan থিটা আছে, tan থিটা যদি লেফট থেকে রাইটে চলে যায় 60 এটা যদি এদিকে চলে আসে, তাহলে 15 এর নিচে 15 এর নিচে কি আসবে 60, 60 এটা নিচে চলে আসবে tan 1/10 এটা লেফট থেকে রাইটে চলে গেলে শুধু tan থিটা থাকবে, tan থিটা থাকবে। এবার যদি আমরা মানটা বের করি, থিটার মানটা বের করি, থিটার মানটা বের করলে tan ইনভার্স এটা tanটা যদি এপাশ থেকে এপাশে চলে আসে তাহলে tan ইনভার্স 1 হয়ে যাবে না? tan ইনভার্স 1 15/60, 15/60 বুঝে আসতে ভাই। থিটার মান কত পেলাম আমরা tan ইনভার্স 1 50/60, tan ইনভার্স 1 50/60। তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে 14.03 কত পাবো 14.03, কত পাবো 14.03। তাহলে এটা আমরা কি পাইছি দিক পাইছি, দিকটাকে আমরা কি দিকটাকে কি করতে হবে, তাহলে 14 ডিগ্রি কত 14 ডিগ্রি কি করতে হবে 14 ডিগ্রি 2 মিনিট, কেমন 2 মিনিট কি হবে 10 সেকেন্ড, 14 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ড, 14 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ড, 14 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ড। এখন আমরা থিটার মান পাইছি না, এই থিটার মান এটা হচ্ছে আমাদের উত্তর। দেখেন তো ভাই বুঝে আসে নাকি ম্যাথটা, একদম বুঝার একটা ফিগার। দেখেন এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, এখানে একটা অংশ লাগানো আছে, লাগানোর সাথে এটা একটা দিয়েছে, এটার সাথে ঝুলানো আরেকটা বল দিয়ে দিয়েছে। তাহলে এখানে একটা 10 কেজি ঝুলাই দিয়েছে, এখানে 10 কেজি ঝুলাই দিয়েছে, এখানে 15 কেজি ঝুলাই দিয়েছে। মনে করেন একটা সৌন্দর্যবদ্ধ একটা যে কোনো একটা কাঠামো হইতে পারে, বুঝে আসছে। তারপরে দেখেন এই অংশ থেকে এই অংশের দূরত্ব দিন, এটা আমাদের ধরে নিতে হবে ভাই, আমাদের ধরে নিতে হবে। তাহলে ভূমি ভাই অতিভুজ, আমি আপনার বোঝার জন্য বলতেছি। এখানে মনে করেন আমরা মনে একটা অতিভুজ এঁকে দিলাম, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। তাহলে ভূমি বাই অতিভুজ সমান সমান কি আমরা জানি cos থিটা না? তাহলে এটা দূরত্ব মনে করেন a দিলাম, তাহলে a cos থিটা দিতে হবে, এখানে আমাদের মান কত দিতে হবে a cos থিটা। তারপরে দেখেন এটা হচ্ছে লম্ব, কি ধরছি লম্ব ধরে নিছি। তাহলে এখানে বাহু কত বাহু a না, তাহলে লম্ব কি হবে আমরা কি জানি sin, তাহলে লম্ব বাই অতিভুজ সমান sin থিটা বসাই দিলাম। আমি সাধারণ সিম্পল আমি জাস্ট বোঝানোর জন্য एग्जांपल দিচ্ছি, কেমন a sin থিটা। এবার টোটালটা রিঅ্যাকশন বিপরীত দিয়ে কত কাজ করবে, এটা যদি a sin থিটা হয় এটা ডবল রিঅ্যাকশন কাজ করবে না, এখানে a sin থিটা এখানে a sin থিটা, তাহলে এখানে উল্টা দিয়ে কত কাজ করবে 2a sin থিটা কাজ করবে, কত কাজ করবে 2a sin থিটা। বুঝে আসছে ভাই? এখন যদি আমরা মোমেন্ট বের করি বল গুণন দূরত্ব, তাহলে 15 এর সাথে কি হবে a cos থিটা গুণ হবে, তারপরে a sin থিটার সাথে কত গুণ হবে 10 কেজি গুণ হবে, উল্টা দিকে বিপরীত দিকে রিঅ্যাকশনের যে আছে এটা মাইনাস হবে, তাহলে মাইনাস কি হবে এখানে কত আছে টোটাল বল আছে কত 35, 35 এর সাথে 2a sin থিটা গুণ হবে, 2a sin থিটা এটা মাইনাস হবে, কেমন। তাহলে 35 দুগুণ 70, বুঝে আসছে। সবগুলা আমরা কি করলাম উঠে দিলাম, একই গোছার নিচে a ভাগ দিয়ে, তাহলে দেখো উপরে a থাকলে নিচে যদি a দ্বারা ভাগ করি কাটাকাটি করলে উঠে যায় না, কাটাকাটি করলে 1 থাকে, বুঝে আসছে। তাহলে সবগুলো থেকে a উঠিয়ে দিলাম, -70 sin থিটা থেকে লেফট থেকে রাইটে নিয়ে আসলাম। রাইটে নিয়ে আসার পরে দেখেন এখানে কি করা যায়, সব cos এর নিচে কিন্তু sin দিছে, sin এর নিচে sin দিলে sin কাটাকাটি যায় শুধু 10 থাকবে, sin এর নিচে যদি sin দিই sin কাটাকাটি যায় শুধু 70 থাকবে, বুঝে আসছে। 15 দিলাম cos বাই sin ইজ ইকুয়াল cot, আমরা কি জানি cos 10 এটা লেফট থেকে রাইটে চলে যাবে তো -10 হয়ে যাবে, 70 থেকে 10 চলে যাবে কত থাকে 60 থাকে। এবার 1 cot সমান 1/10, cot সমান আমরা কি জানি 1/10, তাহলে 1/10 এটা এই পাশে নিলে শুধু tan থাকে আর 60 এটাই কি 15 এর নিচে নিয়ে আসলাম, বুঝে আসছে। এবার এখানে থিটার মান যদি বের করে এটা tan ইনভার্স 1 ওদিকে চলে যাবে, তাহলে tan ইনভার্স 1 15/60 পুরাটা ক্যালকুলেট করে 14.03 হয়। তাহলে এটাকে যদি আমরা ডিগ্রিতে কেমন ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 14 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ড, বুঝে আসছে নাকি দেখেন। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, সবার থেকে দোয়া চাই, সবাই ভালো মতো পড়ালেখা করেন, সমস্যা হলে জানান, আমার ভুল হলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।